দেখো আমার প্রতিটা টবের কি অবস্থা, কি হাল হয়েছে। আহারে। এখন থেকে আবার নতুন করে সবকিছু আবার পানি টানি দিয়ে তারপরে দেখো পেঁপে গাছের অবস্থা, একদম পুরা পেঁপে গাছ। এখানে গাছটাই এই তো মরে টব গেছে। পুরা শুকিয়ে কি হয়েছে, প্রতিটা টবের অবস্থা দেখো। এখন আবার নতুন করে পরিশ্রম করে এই টবগুলা আবার সুন্দর করে সাজিয়ে নিতে হইব পানি টানি দিয়ে। পানি এখন না দেওয়ায় একেবারে গাছগুলো সব হ্যাঁ, মরে গেছে, কারণ আমরা 1 মাস বাসায় ছিলাম না দেখো তো। আন্টির গাছে একসাথে গাছ পেঁপে কি কত বড় সুন্দর। হয়ে গেছে। আর আমার হেলগের গাছের দেখো পরিস্থিতি কি। আরে আমার গাছ ফুলও শুকিয়ে গেছে। দেখুন, একই গাছ, ওই গাছে পেঁপেও ধরছে, কত বড় গাছ, আর সেম এই গাছটা কটুক, তারপরে গাছটা কত ছোট। দেখছো পরিশ্রমে ঠিকই সাফল্য মিলে। আসলে এই টবের ভিতরে গাছ লাগানোর জন্য মাটি কালেক্ট করতে আমাদের যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে একমাত্র আমি, আফু এবং তানবীরই জানি। আমাদের এক আত্মীয়র বাড়ি থেকে আমরা বস্তা ভরে মাথায় করে তারপর মাটি নিয়ে আসছিলাম। ওই জায়গা দিয়ে গাড়িরও যাতায়াত ব্যবস্থা নেই, পরে মাথায় করে মাটি নিয়ে এসে তারপর প্রত্যেকটা টবের ভিতরে লাগিয়ে গাছ লাগাইছি। বাট আমাদের গাছগুলো খুবই সুন্দর ছিল। আমরা ভাবছিলাম খুব সুন্দর করে গাছের ফলন হলে তারপরে আমরা সবকিছু আপনাদের দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাড়িতে চলে যাওয়ার কারণে, প্রায় 1 মাসের মতো বাড়িতে থাকার কারণে গাছে পানি দেওয়াও তো হয় নাই। আর ছাদের উপরে তো প্রচুর রোদ, যে পরিমাণ গরম এখন, ওই রোদে একবারে গাছগুলো সব মরে গেছে। এছাড়াও অপ্রয়োজনীয় অনেক জঙ্গল, লাইক দূর্বা, এরকম টাইপের অনেকগুলো ঘাস হয়ে গাছগুলো আরো অবস্থা খারাপ করে ফেলছে। একে তো পানি নেই, তার উপরে এই অপ্রয়োজনীয় বন জঙ্গল গুলো, সবকিছু মিলে গাছের অবস্থা শেষ। দেখেন গাছগুলোর কি বাজে অবস্থা। আমার সত্যি এগুলো দেখে তো খারাপ লাগছে, কারণ অনেক কষ্ট করে এই গাছগুলো লাগাইতে হয়েছিল। বিশেষ করে আমরা যে জায়গায় থাকি এই জায়গায় মাটি পাওয়া যায় না, যার জন্য বেশি খারাপ লাগতেছিল। এভাবে আমাদের শখের সুন্দর সুন্দর গাছগুলো যে নষ্ট হয়ে যাবে আসলে ভাবতে পারিনি। খুব খারাপ লাগতেছে।